যাদের চক্ষু দ্বারা রসুলের মুবারক চেহারা দেখেছে, এরপরও আল্লাহর ভয়ে কবরে যাইতে ভয় পেয়েছে কিনা বলেন? আল্লাহর ভয়ে কবরে যাইতে ভয় পেয়েছে। আল্লাহর নবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাবের কথা মনে পড়ে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন পাগলের মতো হাউমাউ করে কান্না করতেন। ও সাধুপাড়া পাবনা সদরের মুসলমান, রসুলের সাহাবায়ে কিরামদের মতো তাআমুল আমাদের নাই, তাদের মতো তো জ্ঞানও আমাদের নাই। তারা তো আল্লাহর নবীকে স্বচক্ষে জীবনে দেখেছে, তারা তো কাছের থেকে রসুলের মুবারক বাণী শুনেছে, এরপরও তারা আখিরাতকে এত ভয় পেয়েছে, এরপরও তারা কবরকে এত ভয় পেয়েছে। আর আমরা কিসের মুসলমান? আমাদের জীবনে তো উল্লেখযোগ্য তেমন আমল নেই, আমাদের জীবনে তো নাফরমানি আর নাফরমানি, আমাদের জীবনে তো গুনার গুনাহ, আমাদের জীবনে সওয়াবের অংশটাই কম, গুনার অংশটাই বেশি। আমরা কিসের জন্য এখনো বসে আছি? আমল না করে তওবা করে বসে আছি। এই জন্য এখনো সময় আছে, খাঁটি তওবা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আমাদেরকে শিখাইছে প্রতিদিন আল্লাহর যেই বান্দা বান্দি খাস দিলে তওবা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে নিজেকে রুজু করে, নিজেকে সাপোর্ট করে দিয়ে খাঁটি তওবা করে, খাস দিলে নিজের গুনার কথা স্মরণ করে, নিজেকে স্যালেন্ডার করে আল্লাহর আদালতের নিজের হাজিরা দেয়, আর গোপনে গোপনে আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার চাইতে বড় গুনাহগার হয়তো বা এই দুনিয়াতে আর কেউ নেই, আমার চাইতে বড় নাফরমান আর কেউ নেই। ও মালিক, তুমি যদি মাফ না করো আর আমাদেরকে মাফ করবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে যদি এইভাবে গোপনে গোপনে রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে গভীর রজনীতে একবার যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া বলে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, মহব্বতে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো মহব্বতে পড়েন আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি রাতের অন্ধকারে শীতের রজনীতে নিজের আদরের বিবি লেপের নিচে ঘুমাই পড়েছে, নিজের আদরের স্বামী ঘুমাই পড়েছে, সন্তানেরাও ঘুমাই পড়েছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় আছে, কেউ জাগনা নেই, একজন জাগনা আছে। কথা বলেন। আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তিনি ঘুমান না। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় পড়ে, কিন্তু আমার আল্লাহ আমাদের পাহারা দেওয়ার জন্য রাত্রে জাগনা থাকে। থাকে কিনা মুসলমান? কথা বলো। আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ যেহেতু ঘুমায় না, আল্লাহর যেহেতু ক্লান্ত নেই, আল্লাহর যেহেতু কোনো বিরতি নেই, এমন সময় যদি তুমি আমি গভীর রজনীতে আল্লাহর আদালতে একবার মন থেকে ডাক দিতে পারি আস্তাগফিরুল্লাহ, ও মুসলমান মহব্বতে পড়ো আস্তাগফিরুল্লাহ, আরো মহব্বতে পড়ো আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি গভীর
রজনীতে আমার আল্লাহকে ডাক দিতে পারো, আমার আল্লাহর দিলটা যদি ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোনো মা হারানো সন্তানকে পাইলে যেমন খুশি হয়, সন্তানের কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, সন্তানকে আঁকড়িয়ে ধরে জড়িয়ে ধরে, সন্তানকে দেখে পাগল পাড়া হয়ে যায়, সন্তানকে দেখলে মনে হয় আকাশের চাঁদ পেয়েছে। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য খাস দিলে তওবা করে, আল্লাহর আদালতে নিজেকে অর্পিত করে দেয়, আমার আল্লাহ বাবা আমার চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি খুশি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মহান রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, পক্ষান্তরে যারা স্বীয় রবের সামনে দাঁড়ানোর জন্য যে ভয়টা পায়, দাঁড়ানোর মতো ভয় যাদের আছে এবং তার কুপ্রবৃত্তি এবং দুনিয়াবি যে সকল খায়েশাত আছে, এই খায়েশাতকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের অবস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ভয় রাখে, আল্লাহর ভয়ে অনেক কিছুই মনে চায়, কিন্তু আল্লাহর ভয়ে সকল চাওয়াকে কি করে? উপেক্ষা করে দেয়, যে না, আল্লাহর ভয় আমার মনের মধ্যে আছে, আমার তো একদিন জবাবদিহি করতে হবে, একদিন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য দুনিয়ার এই চাওয়া পাওয়াকে সে মনের কাছে জায়গা দেয় না, চাওয়া পাওয়াকে দূরে রাখে, আল্লাহর ভয়টাকেই সামনে রাখে, যে আল্লাহর সামনে, মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে। সম্মানিত প্রিয় পাবনাবাসী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাবাজি। মহান রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যারা আল্লাহর ভয় লালন পালন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যারা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ফেলে, যারা আল্লাহর ভয়ে আমল করে, তাসবিহ জপে, যারা আল্লাহর ভয়ে নমনীয়তা অর্জন করে, যারা আল্লাহর ভয়ে দুনিয়ার কুপ্রবৃত্তিকে দূরে রাখে, দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়াকে দূরে রাখে, এই সকল মানুষের আবাসস্থল হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান রব্বুল আলামিন বলেন, তাদের আবাসস্থল হবে, তাদের বাসস্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, আল্লাহর ভয়টা কি একটু ভালোভাবে যদি বলি, মুফাসসিরিন কিরাম বলেন যে আল্লাহর ভয় তাদের মধ্যেই আছে, আল্লাহর যখন যে আহকাম তাদের সামনে আসে, এই আহকামকে ছেড়ে দেয় না, এদের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যখন যে বিধান তার উপর অর্পিত হয়, ওই বিধানকে মানার জন্য সে ছটফট করতে থাকে। যেমন একটু আগে ইশারের আজান পড়ছে কিনা বলেন, ইশারের জামাত হয়েছে। আচ্ছা, এই এলাকায় অনেক পুরুষ মানুষই তো আছে, সকলেই কি এই জামাতে এসেছে? আল্লাহর কিছু সংখ্যক আল্লাহর খালেস বান্দা যারা আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে জামাতে শামিল হয়েছে, এটা হচ্ছে আল্লাহর ভয়। যেমন এই যে আজকে আপনারা একটা মাহফিলের ইন্তজাম করেছেন, এই মাহফিলটা আপনারা কিন্তু নিজেদের কিছু শেখার জন্য ইন্তজাম করেছেন। আপনাদের এই সমাজে কি আপনারা বাদে আরো কি লোক নেই? অবশ্যই আছে। প্রত্যেকের মধ্যেই কিন্তু আল্লাহর ভয় বা মহব্বত নেই। যদি আল্লাহর ভয় বা মহব্বত তাদের দিলে থাকতো, অন্তত পক্ষে বছরে একটা দিন আল্লাহর জন্য আজকের এই সামিয়ানার নিচে তারা আসতে পারতো। কথা ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। মহান রব্বুল আলামিনের ভয় এত বড় জিনিস। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, যাদের ভয় আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে,
যদি আল্লাহর ভয় লালন পালন করতে পারে তার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। গুনাহ কি? গুনাহ তো সে করবেই না, গুনার দ্বারের কাছেও যাবে না। গুনার কথা স্মরণ হলে ছটফট আরম্ভ করবে, ভয়তে কাঁপাকাঁপি আরম্ভ করবে। তার মনে সব সময় এই কথাটি থাকবে, আজকে আমি যেই নাফরমানি গুনাহটা করব, এই নাফরমানির কারণে আল্লাহর খালেস, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের দপ্তরের থেকে আমার নামটা এক ধাপ নিচে চলে যাবে। যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ফেলে, যখন আল্লাহর ভয় তাদের অন্তরে লালন পালন করে, যখন আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হওয়ার জন্য ভয় পায়, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারা রাত্রে ইশারের নামাজ কাজা করে ঘুমাইতে পারবে না। যত অসুস্থতাই থাকুক না কেন, যতই অসুস্থ থাকুক না কেন, যখনই সে জাগনা পাবে, জাগনা পাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যাবে, ইশারের 4 রাকাত ফরজ নামাজ আমি কাজা করেছি, আমার আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহর ভয়। যদি আরেকটু আপনারা গভীরভাবে বুঝতে চান, তাহলে আমাদের দেখতে হবে কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। এই গোটা পৃথিবীর মানুষদের জন্য ইমানের মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের এত ভয় ছিল আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি এতই মহব্বত ছিল, একজন আদনা সাহাবী তার জীবনে একটা আমলও যদি করে থাকে, একবারও যদি কালিমা পড়ে থাকে, ওই কালিমাটা পড়া ছিল আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। ওই কালিমা সে লালন পালন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা আমাদের জন্য ঈমানের মডেল। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে তিনি নসিহত করতেছে। আল্লাহ মেহেরবান নসিহত করেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা এমন ঈমান আনো যেমন ঈমান আমার রাসূলের সাহাবীরা এনেছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আমাদেরকে শিখাচ্ছে, তোমরা রাসূলের সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন? তাদের ঈমানের যেই ঘটনা আমরা কোরআন সুন্নাহর থেকে পেয়ে থাকি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায়, 2 জায়গায় নয়, বেশ কয়েক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে সালাম জানাইছেন এবং সাহাবায়ে কেরামদের প্রতি যে আল্লাহ রাজি খুশি ছিলেন, এটা কোরআনের আয়াত থেকে আমরা পেয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, সেই আদেশের প্রতি তারা খুশি ছিলেন এবং সকল বিধিবিধান, হুকুম, আহকামের প্রতি তারা খুশি ছিলেন। কখনোই আল্লাহ তাআলার আহকামের প্রতি তারা নারাজি দেখান নাই। প্রিয় পাবনাবাসী, গভীর মনোযোগ দিবেন। মহান রব্বুল আলামিনের ভয় এত বড় একটা দামি জিনিস যে আল্লাহর বান্দা বান্দির মধ্যে ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে। সে যদি কালো হয়, সে যদি অশিক্ষিত হয়, গায়রে আলেম হয়, গায়রে
হয় যদি আল্লাহর ভয় কার অন্তরে থাকে, সে যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নাও করতে পারে, সে যদি সূরা ফাতিহা নাও তেলাওয়াত করতে পারে, সে যদি সূরাত ইয়াসিন শরীফ নাও মুখস্থ করতে পারে, সে যদি হজ নাও করে, যাকাত না দেয়, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে, যদি আল্লাহর ভয়ে একবার দিলে দিলে মহাব্বতে আল্লাহর ভয় নিয়ে কালিমা পাঠ করতে পারে, আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে উদাহরণ দেই, আল্লাহর ভয় এত দামি জিনিস, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ভয় একবার কালিমা পড়েছে, রাসূলের হাদিস থেকে আমরা পাই, তাই তার ওই একবার কালিমা পড়ার দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি রাখাল ছিলেন, রাখালের কাজ করতেন। যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের জন্য সাহাবীদের নাম লিস্ট করা হচ্ছে। এমন সময় রাখাল একজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো কোনোদিন রোজা করি নাই, হজ করি নাই, আমি তো কোনোদিন কোনো আমল করি নাই, যদি আমি এই মুহূর্তে কালিমা পড়ি তাহলে আমার জন্য কি পুরস্কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার রাখাল সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো এবং যুদ্ধে যাও, তুমি যদি শাহাদত বরণ করো, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। পাবনাবাসী শুনে রাখুন, ওই সাহাবীর সঙ্গে রাসূলের অতটুকুনি মুলাকাত, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পাঠ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সময় দিন, আমি যেই মালিকের আন্ডারে কাজ করি, তার বকরি ভেড়াগুলো আমি তার আমানতটা তার কাছে বুঝাই দিয়ে আসবো, কিছু সময় দিন আমাকে। আল্লাহর নবী বললেন, অবশ্যই তোমাকে সময় দেওয়া হলো। আল্লাহর নবীর ওই সাহাবী ভেড়া বকরি নিয়ে তার মালিকের কাছে আমানতদারির সঙ্গে বুঝাই দিয়ে জিহাদে চলে গেছে। জিহাদে গিয়ে শাহাদত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু সরকার আলম নবী যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কিরামদেরকে খোঁজ করা হচ্ছে, কে কে শহীদ হয়েছে, কে কে গাজী হয়েছে, লিস্ট করা হচ্ছে। শহীদদের যখন এক এক করে খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে ওই সাহাবীর চেহারাটা আল্লাহর নবীর মুবারক নজরে আসে। আল্লাহর নবীর মুবারক নজরে যখন ওই সাহাবীর দেহটা এসেছে, আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা, এর চাইতে লাভবান আর কে আছে? আমার এই সাহাবী শুধুমাত্র আমার হাতে হাত রেখে আমার জবান দ্বারা কালিমা শুনে কালিমা পাঠ করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও করে নাই। আমার এই সাহাবী আল্লাহর প্রতি ঈমান এনে যুদ্ধে অংশগ্রহণ করে জিহাদ করেছে, শাহাদত বরণ করেছে, সে হুকমান শহীদ, এবং তার গোসল দিয়েছে আল্লাহর জান্নাতের ফেরেশতা কুল, এবং গোসল দেওয়া ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি আরম্ভ করে দিয়েছে। এই জন্য সাধুপাড়া পাবনার সদরের এলাকার মুসলমান, আমি মুসাফির মানুষ, তোমাদেরকে বলে যাই, আল্লাহর ভয় লালন করো, আল্লাহর ভয় অন্তরে পালন করো।
যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, আল্লাহর ভয়ের দ্বারা যে আমলই করবা ওই আমলই কবুল হবে। আর যদি আল্লাহর ভয় না থাকে, যতই আমল করি, যত বড় আলেম হই, যত বড় হাফেজ হই, যত বড় হাজী হই আর গাজী হই না কেন, যদি আল্লাহকে খুশি না করার স্বার্থে, আল্লাহকে খুশি না করে কোনো আমল করা হয়, মানুষকে দেখানোর মতো কোনো আমল যদি আমরা করে থাকি, ওই আমলটা আল্লাহর আদালতে কবুল হবে না। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশিষ্ট তাবী, তার নাম ছিল সাঈদ ইবনুল মুসাইয়িব। নামটা একবার বলেন বাবা, সাঈদ ইবনুল মুসাইয়িব। আমরা ইতিহাসের মধ্যে পড়েছি শ্রেষ্ঠ তাবী ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব। আল্লাহর এমন ভয় সে লালন পালন করত, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সাঈদ ইবনুল মুসাইয়িবের কথা ভুলবে না। কেমন ভয়! হযরত ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা ছিলেন। সুবহানাল্লাহ। সাঈদ ইবনুল মুসাইয়িব, তার বর্ণনার থেকে আমরা পাই 40 বছর তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 40 বছর তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করেছেন হযরত ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব। সাঈদ ইবনুল মুসাইয়িবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত সুন্দর করে এত বছর কিভাবে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করলেন, এই কারণটা কি? ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব বলে, মুয়াজ্জিন যখন আজান দেয়, তার আজানের পূর্বে আমার দিলের মধ্যে বলে, মুয়াজ্জিনের আজান শুনে যদি আমি মসজিদে যাই আর এইভাবে যদি নামাজ আদায় করি, আমি যখন মারা যাব, আল্লাহর আদালতে কিবরিয়ার সামনে যদি দাঁড়াই, আমার আল্লাহ যদি বলে, ও সাঈদ, তুমি কি মুয়াজ্জিনের আজান ছাড়া আমার কথা তোমার মনে পড়তো না? মুয়াজ্জিন আজান না দিলে কি আমার কথা স্মরণ হতো না? মুয়াজ্জিন আজান না দিলে কি তোমার মসজিদের কথা স্মরণ হতো না? এই জন্য আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়িয়ে জবাবদিহিতা করার মতো ক্ষমতা আমার নেই, যার কারণে আমি 40 বছর আজানের পূর্বে মসজিদে গিয়ে বসে থেকেছি। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। আজকে দেখেন, আমরা বর্তমান আমাদের কথা বলি, সমাজের মধ্যে যদি আমাদেরকেই প্রতিযোগিতা করা হয়, পুরস্কার ঘোষণা করা হয়, 40 দিন আল্লাহর কোন বান্দা তাকবীরে উলার সহিত প্রথম কাতারে নামাজ আদায় করবে, আমরা কিন্তু অনেকেই ফেল করে বসবো কিনা বলেন? কয়দিন মোটে? 40 দিন। 40 বছর না বাবা, 40 দিন যদি প্রতিযোগিতা করা হয়, পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, এর পরেও আমাদের রুখসত হয়ে যাবে, আমরা কিন্তু ফেল করে বসবো। আমরা কিসের এত বড়াই করি মুসলমান? ইমাম সাঈদ ইবনুল মুসাইয়িব সাধারণ কোনো মানুষ ছিল না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা সাঈদ ইবনুল মুসাইয়িব শ্রেষ্ঠ তাবী ছিলেন এবং আল্লাহ তাআলার এত বড় আশিক ছিলেন, রাসূলের এত বড় আশিক ছিলেন, যখন ইয়াজিদ বাহিনী মদিনাতে আক্রমণ করে, রাসূলের রওজার পাশে ঘোড়া বেঁধে মদিনায় মানুষদেরকে নির্যাতন করা হয়। 3 দিন যাবত মদিনার মাইকে আজান হয় নাই। 3 দিন মসজিদে নববীতে, রাসূলের মসজিদ নববীতে 3 দিন যাবত আজান হয় নাই। ওই সময় ও সাঈদ ইবনুল মুসাইয়িব মসজিদে নববীতে ছিলেন। সুবহানাল্লাহ। তিনি 3 দিন যাবত নিরিবিলি আজান দিয়ে একা একা নামাজ আদায় করেছেন মসজিদের নববীতে।
সাধারণ কোন ইমানদার নয়, শ্রেষ্ঠ তাবি সাইদ ইবনুল মুসাইয়িব। সে যদি আল্লাহর ভয়ে মসজিদে আযানের আগে 40টা বছর যাইতে পারে, 40 বছর যদি তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে পারে, আমাদের জীবনে তো কত হাজার রাকাত, কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে আমরা হিসাব করতে পারবো না। কথা ঠিক কিনা বলেন? ও বাবাজি মুসলমান, এই জন্য তোমাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহকে ভয় করো, এতই ভয় করো মনে মনে সব সময় অন্তরে লালন করা, সর্বক্ষণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহ শুনতেছেন। আবার যদি গুনাহ করি, প্রতি সেকেন্ডে আল্লাহ দেখতেছেন। এরকম অন্তরে লালন পালন করা, যদি এরকম ভয় আমাদের অন্তরে দিলের মধ্যে না থাকে, আমরা ধরা খেয়ে যাব। আল্লাহর আদালতে কিবরিয়াতে কেমনে দাঁড়াবো? আল্লাহ যদি একবার আমাদেরকে প্রশ্ন করে, ও বান্দা, তোকে মহব্বত করে, তোকে ভালোবেসে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তোর গোলাম বানায় পাঠাইছিলাম। কথা ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, একটা হাতির দাম যদি কোটি টাকাও হয়ে থাকে, ওই হাতিটা মানুষের গোলাম কিনা? কথা বলেন। একটা গরুর দাম যদি 100 কোটি টাকাও দাম হয় কুরবানি ঈদের মধ্যে, ওই গরুটা মানুষের সেবা, মানুষের খেদমতের জন্য এসেছে কিনা বলেন? ও মুসলমান, বিজ্ঞানীরা যদি প্রযুক্তির মাধ্যমে রকেট লঞ্চারের চাইতেও দামি কোনো বস্তু তারা সৃজন করে থাকে, সমস্ত কিছুই তো মানুষের সেবা করার জন্য। আমাদের আশেপাশে যা কিছু দেখতেছেন, গোটা আসমান জমিন, গাছপালা, তরুলতা, নদী নালা, মাছ শাক, যা কিছু আছে, জীব জানোয়ার, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য প্রেরণ করেছে। আমার আল্লাহ যদি আদালতে কিবরিয়াতে একবার আমাকে প্রশ্ন করে, ও বান্দা, আমি তো তোকে ভালোবেসে আমার শ্রেষ্ঠ গোলাম হিসাবে আখ্যায়িত করেছি, তোর তো সমস্ত মাখলুকাতের মধ্যে আমি রানা দান করেছিলাম, তোর জন্য সমস্ত মাখলুকাতদের তাবিদারি করে দিয়েছিলাম, তোর জন্য সিজনে বিভিন্ন আইটেমের ফলমূল খাবার, বিভিন্ন মাছ, বিভিন্ন নিয়ামত দান করেছিলাম। এই যে শীত, এটাও তো আমাদের জন্য নিয়ামত। কথা ঠিক কিনা বলেন? শীত যদি না আসতো, শীতের যেই নিয়ামত আমরা বুঝতাম না, শীতের সময় যেই পিঠা কুলির একটা নিয়ামত আল্লাহ আমাদের দান করছে, গরমের সময় শীতের মতো এরকম পিঠার স্বাদ কিন্তু আমরা পাবো না। পাবো কিনা বাবা বলেন? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত দান করেছে। একটা বার যদি আল্লাহর সামনে আমরা দাঁড়াই, আল্লাহ যদি আমাদের প্রশ্ন করে, ও বান্দা, আমি তো তোমার জন্য সমস্ত কিছুই সৃষ্টি করেছিলাম, শুধুমাত্র তোমার কাছে একটা জিনিস আমি দাবি করেছিলাম, আমার ইবাদত, আমার বন্দিগি, আমার গোলামি, আমার দাসত্ব, আর তো কিছুই চাই না। দুনিয়ার বাদশাহিত্ব তো তোমাদেরকে দিয়েছি। কথা ঠিক কিনা বলেন? চেয়ারে তো কোনো গরু ছাগল বসে না, মানুষই তো বসে। কথা ঠিক কিনা বলেন? এমপি তো মানুষই হয়, অন্য কোনো পশু তো দাবি করে না আমি শক্তিবান, আমাকে এমপি মন্ত্রী বানাও, প্রধানমন্ত্রী বানাও। দাবি করে কিনা বলেন? দাবি কি করে? করে না। মানুষকে আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলা যদি আমাদের প্রশ্ন করে, ও বান্দা, সমস্ত নিয়ামত তো তোমার জন্যই দিয়েছি, কিন্তু তুমি আমার জন্য যেই ইবাদত গোলামি করার কথা ছিল, এটা কি নিয়ে এসেছো? তখন কি আমরা উত্তর দিতে পারবো? মুসলমান, ও মুসলমান,
আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের কারোর নেই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তার বিচারশালায় বসে, আল্লাহর আদালতে বসে আল্লাহ যখন প্রশ্ন করবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কে বিচারক? আজকে কি আমি ছাড়া কোনো বিচারক আছে? প্রতিটা মানুষ, কারো কোনো পরিচয় থাকবে না। প্রত্যেকটা মানুষ জমিনের দিকে তাকায়া চোখ থেকে পানি ঝরাইবে, কাঁপাকাঁপি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যখন বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ যখন প্রশ্ন করবে, ও বান্দা বান্দি, আজকের এই বিচারশালায় কে বসবে? আজকে কে বিচার করবে? আমি ছাড়া কি কোনো বিচারক আছে? আল্লাহ ছাড়া কি কোনো বিচারক আছে? কথা বলেন ও মুসলমান, আল্লাহ ছাড়া কোনো বিচারক নেই। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার কোন আদালত নয়। দুনিয়ার আদালতে পেশকার পিপির কাছে পিছনের পকেট দিয়ে যদি কিছু টাকা দেওয়া হয়, আইন ব্যবস্থা একটু শালীন হয়ে যায়, সহজ হয়ে যায়। কিন্তু আল্লাহর আদালতে কিবরিয়া এত বড় আদালত, তামাম নবী রাসূলগণ তারাও ভয়তে আল্লাহর জালাল ও কাহার নামের সামনে দাঁড়াইতে পারবে না। নবী রাসূলগণ সাহস পাবে না আল্লাহর জালাল কাহার নামের সামনে দাঁড়ায়া কথা বলার। ও মুসলমান, এই জন্য আমল এই দুনিয়ার থেকেই করেই যাইতে হবে। ভয় যদি করতে হয় এই দুনিয়ার থেকে আল্লাহর ভয় করি। আখেরাতে তো প্রত্যেকেই এমনিতেই আল্লাহর ভয় করবে, কিন্তু কোনো লাভ হবে না। লাভ হবে কি বলেন? দুনিয়াতে আল্লাহর ভয় করলাম না, নাফরমানি করলাম, আর আখেরাতে আল্লাহর ভয় দেখাইলাম, কোনো লাভ হবে না। এই জন্য এই দুনিয়াতেই আল্লাহর ভয় করে আমল নিয়ে কবরে যাইতে চাই। কে কে হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহর ভয় আজ থেকে করব, আল্লাহকে ভয় করে আমল করব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ও সাধু পাড়া মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, তোমাদেরকে বলে যাই, আল্লাহর নবীর প্রিয় স্ত্রী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার চাইতে রূপবতী গুণবতী মহিষী নারী কিয়ামত পর্যন্ত আর একটাও আসবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত বড় মাপের একজন মহিষী রমণী ছিলেন। তিনাকে আল্লাহ তাআলা নিজে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন। এত দামি রমণী এবং প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাতে প্রথম কালিমা পড়েছে। সুবহানাল্লাহ। ও মা বোন, তোমাদেরকে বলি, মা খাদিজার মতো গুণবতী মহিষী রমণী কিয়ামত পর্যন্ত আর একটাও আসবে না। অথচ আল্লাহর এত তাওয়াক্কুলওয়ালা, আল্লাহ প্রেমিক বান্দি ছিলেন, আল্লাহকে এত ভয় করত মা খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাম নিয়ে একটা কৌটার মধ্যে জড়ো করা আরম্ভ করেছে। কিসের মধ্যে? কথা বলেন মুসলমান। কৌটার মধ্যে। মা বোনেরা, তোমাদেরকে বলি, শুনে রাখো, মা, তুমি তো মা খাদিজার মতো এত বড় আবেদা কানেতা সালেহা নারী নয়। মা খাদিজার মতো এত বড় আশিকা নারী নয়। মা খাদিজার মতো একজন মহিষী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘাম জড়ো করে একটা কৌটার মধ্যে রেখে দিচ্ছে। আল্লাহর নবী বলতেছে, ও খাদিজা,
এই কৌটার মধ্যে তুমি কি লুকাই লুকাই রাখো? খদিজা বলতেছে, ও প্রাণের স্বামী, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে তো তেমন কোনো আমল নাই, আমার জীবনে তো তেমন কোনো আমল নাই, বন্দিগি নাই, তেমন কোনো আমল আমি করি নাই। আমার জীবনের সবচাইতে বড় ভালো কাজ হচ্ছে আপনার সঙ্গে সাংসারিক জীবন। সুবহানাল্লাহ। আমি যে আপনার স্ত্রী, এর চাইতে ভালো আমল, ভালো কাজ আর আমার কিছুই নেই। ও আমার প্রাণের স্বামী, আমি যদি মারা যাই, আপনার মুবারক দেহের যেই পোশাক, ওই পোশাক দ্বারা আমার কাফনে কাপড় বানায়েন। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? মা খদিজা আল্লাহর নবীকে বলতেছে। আল্লাহর নবীকে বলতেছে, ও প্রাণের স্বামী, আপনার মুবারক যেই ঘামটা আমি কৌটার মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি, আমি যখন মারা যাই, আপনার মুবারক শরীরের পরিহিত পোশাক দ্বারা আমার কাফনে কাপড় বানায়েন এবং আমার কাফনের উপরে আপনার মুবারক ঘামটা জড়ায় দিবেন এবং নিজের হাতে কবরের মধ্যে আপনি আমাকে নামাইবেন এবং আপনার মুবারক হাত দ্বারা আমার মুখমণ্ডলটা কিবলামুখী করে দিবেন। ও প্রাণের স্বামী, যদি এটা করে দেন, আমার বিশ্বাস, আমার কবরে যখন সল জব হবে, মুনকার নাকির যখন আসবে, আপনার মুবারক ঘামের ওসিলায়, আপনার মুবারক হাতের ওসিলায়, আপনি যেই মুবারক হাত দ্বারা আমাকে কিবলামুখী করিয়ে দিছেন, এর ওসিলা করে আল্লাহ তাআলা আমার সঙ্গে ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, পর্দা নিশিন মা বোনেরা আমার, তোমাদেরকে বলি, মা, তোমরা কিসের জন্য পর্দা লঙ্ঘন করো? কিসের জন্য তোমরা নামাজ পড়ো না? কিসের জন্য তোমরা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করো? কিসের জন্য তোমরা আল্লাহর নাফরমানি করো? মা খদিজার মতো মহিয়সী একজন রমণী যদি আল্লাহর ভয়ে কবরে যাইতে ভয় পায়, ও মা, একবার ভেবে দেখো, তুমি আর আমার জায়গা কোথায় হবে? তোমার আর আমার আমল কেমন একবার ভেবে দেখো। আমাদের আমল কেমন? আল্লাহর নবীর সাহাবীরা কাছ থেকে রাসূলের মুবারক চেহারা দেখেছে কিনা বলেন? সাহাবায়ে কিরামদের মতো এত মর্যাদা সম্পন্ন মানুষ কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে আসবে না, যাদের চক্ষু দ্বারা রাসূলের মুবারক চেহারা দেখেছে, এরপরও আল্লাহর ভয়ে কবরে যাইতে ভয় পেয়েছে কিনা বলেন? আল্লাহর ভয়ে কবরে যাইতে ভয় পেয়েছে। আল্লাহর নবীর জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাবের কথা মনে পড়ে বেহুশ হয়ে যাইতেন। আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশ দিয়ে যাইতেন, পাগলের মতো হাউমাউ করে কান্না করতেন। ও সাধুপাড়া পাবনা সদরের মুসলমান, রাসূলের সাহাবায়ে কিরামদের মতো তাআমুল আমাদের নাই, তাদের মতো তো জ্ঞানও আমাদের নাই। তারা তো আল্লাহর নবীকে স্বচক্ষে জীবনে দেখেছে, তারা তো কাছের থেকে রাসূলের মুবারক বাণী শুনেছে, এরপরও তারা আখিরাতকে এত ভয় পেয়েছে, এরপরও তারা কবরকে এত ভয় পেয়েছে। আর আমরা কিসের মুসলমান? আমাদের জীবনে তো উল্লেখযোগ্য তেমন আমল নেই, আমাদের জীবনে তো নাফরমানি আর নাফরমানি, আমাদের জীবনে তো গুনার গুনাহ, আমাদের জীবনে সওয়াবের অংশটাই কম, গুনার অংশটাই বেশি।
আমরা কিসের জন্য এখনো বসে আছি? আমল না করে তওবা করে বসে আছি। এই জন্য এখনো সময় আছে, খাঁটি তওবা করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আমাদেরকে শিখাইছে প্রতিদিন আল্লাহর যেই বান্দা বান্দি খাস দিলে তওবা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর দরবারে নিজেকে রুজু করে, নিজেকে সাপোর্ট করে দিয়ে খাঁটি তওবা করে, খাস দিলে নিজের গুনার কথা স্মরণ করে, নিজেকে স্যালেন্ডার করে আল্লাহর আদালতের নিজের হাজিরা দেয়, আর গোপনে গোপনে আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার চাইতে বড় গুনাহগার হয়তো বা এই দুনিয়াতে আর কেউ নেই, আমার চাইতে বড় নাফরমান আর কেউ নেই। ও মালিক, তুমি যদি মাফ না করো আর আমাদেরকে মাফ করবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে যদি এইভাবে গোপনে গোপনে রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে গভীর রজনীতে একবার যদি আল্লাহর আদালতে দাঁড়ায়া বলে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, মহব্বতে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো মহব্বতে পড়েন আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি রাতের অন্ধকারে শীতের রজনীতে নিজের আদরের বিবি লেপের নিচে ঘুমাই পড়েছে, নিজের আদরের স্বামী ঘুমাই পড়েছে, সন্তানেরাও ঘুমাই পড়েছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় আছে, কেউ জাগনা নেই, একজন জাগনা আছে। কথা বলেন। আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তিনি ঘুমান না। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় পড়ে, কিন্তু আমার আল্লাহ আমাদের পাহারা দেওয়ার জন্য রাত্রে জাগনা থাকে। থাকে কিনা মুসলমান? কথা বলো। আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ যেহেতু ঘুমায় না, আল্লাহর যেহেতু ক্লান্ত নেই, আল্লাহর যেহেতু কোনো বিরতি নেই, এমন সময় যদি তুমি আমি গভীর রজনীতে আল্লাহর আদালতে একবার মন থেকে ডাক দিতে পারি আস্তাগফিরুল্লাহ, ও মুসলমান মহব্বতে পড়ো আস্তাগফিরুল্লাহ, আরো মহব্বতে পড়ো আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি গভীর রজনীতে আমার আল্লাহকে ডাক দিতে পারো, আমার আল্লাহর দিলটা যদি ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, যখন কোনো মা হারানো সন্তানকে পাইলে যেমন খুশি হয়, সন্তানের কপালে চুমো দেয়, মুখে চুমো দেয়, সন্তানকে আঁকড়িয়ে ধরে জড়িয়ে ধরে, সন্তানকে দেখে পাগল পাড়া হয়ে যায়, সন্তানকে দেখলে মনে হয় আকাশের চাঁদ পেয়েছে। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য খাস দিলে তওবা করে, আল্লাহর আদালতে নিজেকে অর্পিত করে দেয়, আমার আল্লাহ বাবা আমার চাইতে লক্ষ লক্ষ গুণে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য তোমাদেরকে বলি, আল্লাহর আদালতে নিরিবিলি নিরিবিলি নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে নিজেকে ছেড়ে দাও, এবং আল্লাহর কাছে কৃতকর্মের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করো। যদি খাস দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার বান্দা উম্মতদেরকে বলে দিন, যখন তারা আমার দরবারে খাস তওবা করে, খাঁটি দিলে তওবা করে,
তারা পিছনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ নেকি দ্বারা বদলায়া আমার আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো কি হয়ে যায়? নেকি হয়ে যায় খাঁটি তওবার দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহগুলো কি হয়ে যায়? নেকি হয়ে যায় খাস দিলে তওবা করলে। পারবো না ইনশাআল্লাহ? আমাদের সন্তানাদি, স্ত্রী, বাবা মা, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পরিচিত জন প্রত্যেককে তওবা ইস্তেগফারের আমল শেখাবো ইনশাআল্লাহ। বলি ইস্তেগফারের আমল শেখালে কি হবে জানেন? যেই জাতির মধ্যে নমনীয়তা আছে, তাওয়াজু আছে, ওই জাতি কল্যাণকার হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরামদের মধ্যে এই আমলটা ছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি কোনো গুনাহ ছিল বলেন? কোন গুনাহ ছিল? কোন নবী রাসূল জীবনে কোনো গুনাহ করেছেন? আল্লাহর নবী কমপক্ষে দিন রাত দিয়ে 100 বার তওবা পাঠ করতেন। সুবহানাল্লাহ। পাবনার মুসলমান, তোমাদেরকে বলি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই, অথচ আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে 100 বার তওবা পাঠ করতেন। এবং সাহাবায়ে কেরামও তারা খাস দিলে, খাঁটি হৃদয়ে সব সময় তওবা পাঠ করতেন। আমাদেরকেও তওবার আমল করতে হবে। যখন তওবার আমল করব, তওবা করতে 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 এক সময় এই তওবাটা তাওবাতান নাসুহা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের তওবাগুলো সাধারণত কেমন হয় জানেন? এই যে এখানে বসে আছি, কিছু সময় হৃদয়টা একটু নরম হয়েছে, আল্লাহর আদালতে হাজিরা দিয়ে দিলটা নরম করে মন থেকেই তওবা করতেছি। অথচ আবার যখন এই সামিয়ানার বাহিরে চলে যাব, ওই সময় আবার গুনাহ শুরু হয়ে যায়। হয় কিনা বলেন? অনেক সময় কিন্তু হয়ে থাকে এমন। আল্লাহর প্রত্যেকটা বান্দাবান্দি এমন নয়, কিছু আল্লাহর বান্দাবান্দি আছে যারা এখান থেকে বের হয়ে আবার গুনাহ করা আরম্ভ করে। এই জন্য খাস দিলে তওবা করা এবং আল্লাহর মদদ, নসরত কামনা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নসরত কামনা করা, যে আল্লাহ আমি যে তওবা করলাম, আমি যে আপনার কাছে নিজেকে সারেন্ডার করলাম, আপনার বরত্ব মহিমা প্রকাশ করলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমিন বলেন। আল্লাহর কাছে নিজের হেফাজতি চেয়ে নাও। এই যে রজব মাস, রজব মাসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে। একটাবার পড়বেন আমার সঙ্গে? আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রজব থেকে আরম্ভ করে রমজান পর্যন্ত এই দোয়াখানা পাঠ করতেন। দোয়াটির অর্থ হচ্ছে এই, আয় আল্লাহ আমাকে রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়ার আরেকটা গোপন তথ্য আছে, আপনাদেরকে বলি। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, এটা তো রজব চলতেছে, যখন রজব শেষ হয়ে যাবে, শাবানে যখন এই দোয়াটা পড়বেন, দোয়ার প্রথম অংশ তো আপনি আর বাদ দিতে পারবেন না। পারবেন কি? শাবানেও কিন্তু আপনাকে পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন শাবানে এই দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে আগাম আরেকটা বছরের হায়াত চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ শাবানে যখন বলবেন যে আল্লাহ তুমি রজব শাবানের বরকত দান করো, রজব তো চলে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে বলবে যে যা বান্দা বান্দি যা, আমি তোর আর এক বছরের নেক হায়াত দান করে দিলাম, আগামী বছরের রজব পর্যন্ত তোর হায়াত বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। প্রতিদিন এই দোয়াটি পাঠ করবেন তো ইনশাল্লাহ, রজব শাবানে ইনশাল্লাহ বলেন। যাদের মুখস্থ নেই, মসজিদের ইমাম সাহেব অথবা আশেপাশের কোন উলামায়ে কিরামের কাছ থেকে শিখে নেবেন ইনশাল্লাহ।
প্রিয় মুসলমান, মহান রব্বুল আলামিন আমাদেরকে বলে, ও বান্দা বান্দি, তোরা আমার দরবারে আয়, আমার দরবারে আয়, আমার দরবারে আয়, খাস দিলে তওবা কর, আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আমাদেরকে বলে, ও বান্দা বান্দি, তোরা মানুষের দরবারে বারবার করে চাস, এমপির কাছে বারবার দরখাস্ত দেওয়া লাগে, রোড পাস করার জন্য, একটা মসজিদের অনুদানের জন্য, একজন গরিব মানুষের একটা কার্ডের জন্য অফিসারের কাছে বারবার ঘোরা লাগে, লাগে কিনা বলেন? অথচ আমার আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, ও বান্দা বান্দি, আমার কাছে আয়। কার কাছে যাস? আমার কাছে আয়। তোরা আমার কাছে আসলে আমার দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী আমাদের হাদিস শরীফের মধ্যে তথ্য দিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাই। যে আল্লাহর বান্দা বান্দি বেশি আল্লাহর দরবারে চায়, আল্লাহর কাছে বেশি চায়, আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে চাইলে তারা রাগান্বিত হবে। আমার কাছে আপনি একবারের জায়গা দুইবার আসলে আমি মনে মনে মনটা খারাপ করব, এই লোকটা খালি আমাকে জ্বালায়। কিন্তু আল্লাহর কাছে বারবার চাইবেন, আল্লাহ আরো বেশি খুশি হয়। আমার আল্লাহ বলে, যা, তোকে সব দিয়ে দিলাম, তুই কি চাস? সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? কথা বলো মুসলমান, অভাব আছে? আল্লাহ তো রাজ্জাক, তার নাম তো রাজ্জাক, তার আরেকটা নাম হচ্ছে মান্নান। আল্লাহর আদালতে কোনো কিছুরই অভাব নেই, শুধু আমাদের চাইতে হবে। আমরা চাই না, আমরা নিজেরাই গুনাহের কারণে লজ্জিত হয়ে আল্লাহর দরবার থেকে দূরে চলে গেছি। মাজারে বাবার কাছে গিয়ে সিজদা দিয়ে চাই, কারণ খাই হলো গাঁজা, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার মতো মুখ তো আমার নাই। গাঞ্জা টানি আর বাবার কাছেই চাই। কথা ঠিক কিনা বলেন? মন খারাপ করতেছেন মুসলমান? যাই হচ্ছে খারাপ জায়গায়, এই জন্য আমাদের চাওয়াটাও খারাপ জায়গায়। যদি আল্লাহর সঙ্গে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, ভালো দ্বীনি মানুষের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, তাদের সঙ্গে মুসাফা করে দোয়াটা চাওয়া যায় যে আমার জন্য দোয়া করেন, হিদায়াতের দোয়া করেন, এইভাবে দোয়া করা। এই জন্য ভালো মানুষের সঙ্গে কি করা? সম্পর্ক স্থাপন করা। ও মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমাদের সম্পদ, সন্তান, সন্ততি যেন আমার আমল থেকে তোমাদের গাফেল না করে। এই জন্য সম্পদ কার দান? কথা বলেন। ও মুসলমান, কথা বলেন, সম্পদ কার দান? সন্তান কার দান? সন্তান, সম্পদ, সমস্ত কিছুই আল্লাহর দান। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে কিনা বলেন? আমরা কি চাই না আমাদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় হোক? কে কে চাই? আল্লাহর দরবারে হাত তুলে দেখাই। এই জন্য মুসলমান, হাত নামাই, আল্লাহ কবুল করুক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।